আল্লাহ নবী নিজে বলছেন, আর তখন এই দলটা ছিল আর থাকবে কতদিন? কিয়ামতের পূর্ব পর্যন্ত। দ্বিতীয় একটা কথা এখানে আছে, আলাল হক, হকের উপর টিকে থাকবে। হক মানে কি? হক মানে হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন থেকেও প্রমাণিত আর হাদিস থেকেও প্রমাণিত যে হক হচ্ছে কোরআন আর হাদিস। একটা শুধু দলিল আপনারাকে দিই, আবু দাউদের একটি সহিহ হাদিস আছে, আজকে নোট করে আনিনি হাদিসটি, যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবীর সমস্ত কথা লিখতেন। তো কুরাইশের কিছু লোক তাকে বলল যে না, আল্লাহর নবীর সব কথা লেখা যাবে না। আল্লাহর নবী কখনো রেগে রেগে কথা বলেন, কখনো আনন্দের সাথে হাসি খুশিতে কথা বলেন, তো সব কথা লিখিও না, আর না হলে কোরআন আর হাদিসের সাথে কি হয়ে যাবে? মিলে যাবে, গোলমোল হয়ে যাবে, তো লিখিও না। আল্লাহর নবীকে গিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে আমর বললেন যে আমাকে মুহাজিরদের কিছু লোক এরকম নিষেধ করছে আপনার কথা লিখতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের মুখের দিকে আঙ্গুল দিয়ে বলছেন, উক্তুব, উক্তুব, লিখো, তুমি লিখো, লা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক, এই মুখ থেকে হক ব্যতীত অন্য কিছু বের হবে না। আচ্ছা বলুন, আল্লাহর নবীর মুখ থেকে কি বের হতো? হয়তো কোরআনের আয়াত, আর কোরআনের আয়াত ছাড়া যা কিছু হতো ওটা আল্লাহর নবীর হাদিস। মানে আল্লাহর হাদিস আর আল্লাহর নবীর হাদিস, এই দুটো ছাড়া অন্য কোনো কথা আল্লাহর নবীর মুখ থেকে বের হয়নি। আল্লাহর নবী ভালো কথা বললেও হাদিস, আর মন্দ কথা বললেও হাদিস। দিন সম্পর্কে বললেও হাদিস, দুনিয়া সম্পর্কে বললেও হাদিস,